অহুদ যুদ্ধ ৬২৫। অহুদ যুদ্ধ আমাদের শেখায় আত্মত্যাগ, ধৈর্য আর সমাবেশ, সবশেষে আল্লাহর প্রতি আস্থা রাখার শিক্ষা। যুদ্ধের পটভূমি: মক্কার কুরাইশরা বদর যুদ্ধে পরাজিত হয়ে তাদের সম্মান হারায়। কুরাইশ নেতা সুফিয়ান প্রতিজ্ঞা করে বদরের প্রতিশোধ সে নেবেই। সে ৩,০০০ সৈন্য নিয়ে মদীনার উদ্দেশ্যে রওনা হয়। অপরদিকে মুসলিম বাহিনী ছিল মাত্র ১,০০০। কিন্তু যুদ্ধ শুরু হওয়ার আগেই মুনাফিক সর্দার আবদুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্বে ৩০০ সৈন্য সরে যায়। যুদ্ধ শুরু: উহুদের পাদদেশে দুই বাহিনী মুখোমুখি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫০ জন তীরন্দাজকে জাবালুর রুম নামক পাহাড়ের গিরির উপরে স্থাপন করেন। এক নির্দেশ দেন, যুদ্ধে হারি কিংবা জিতি, তোমরা এই স্থান ত্যাগ করবে না যতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে নির্দেশ না দিই। প্রথম দিকে মুসলিমরা বেশ ভালোভাবে যুদ্ধ করে এবং কুরাইশরা পিছু হটে। তীরন্দাজরা ভাবল যে হয়তো যুদ্ধ শেষ, তাই তারা গিরিপথ অক্ষত রেখে ছেড়ে দেয় গনিমত আহরণের উদ্দেশ্যে। তখন তারা নেমে পড়ে। এই সুযোগে খালিদ ইবনে ওয়ালিদ, তিনি তখনও মুসলিম হননি, তিনি পেছন থেকে আক্রমণ করে এবং এই সুযোগ গ্রহণ করেন। বিপর্যয়: মুসলিম বাহিনীতে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছেন বলে কেউ কেউ গুজব রটায়। অনেক সাহাবী হতাশ হয়ে পড়েন, আবার অনেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ষার্থে প্রাণপণে চেষ্টা করেন, আবার অনেকে শাহাদাত বরণ করেন। তাদের মধ্যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল অন্যতম। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর দেহকে নিয়ে অবমাননা করেন। শেষ পরিণতি: যুদ্ধ শেষ হয় মুসলমানদের জন্য এক কঠিন পরিণতির মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি কষ্ট পাও, কুরাইশরাও কষ্ট পেয়েছে। এই দিনগুলো মানুষের মধ্যে আবর্তিত করেন, যাতে সত্যিকার বিশ্বাসীদের পরীক্ষা নেওয়া যায়। সূরা আলে ইমরান ১৪০ নম্বর আয়াত। সমাপ্তি: উহুদের যুদ্ধ শুধু একটি লড়াই নয়, এটি এক আত্মজিজ্ঞাসা যে আমরা কতটা আল্লাহর উপর ভরসা রাখি। আজ এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। ইসলামের ইতিহাসের আরেকটি যুদ্ধ নিয়ে জানতে চাইলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।